আসসালামু আলাইকুম। ড্রপ বিট স্টুডিওর পক্ষ থেকে আমি ইমরান আছি আপনাদের সঙ্গে। তো আজকে চলে আসলাম নতুন আরেকটা ক্লাস নিয়ে। আজকে আমরা শিখব বিভিন্ন লুপ, মিউজিক লুপ, তারপরে তবলা লুপ, ঢোলকি লুপ ইত্যাদি ইত্যাদি লুপগুলো আমরা কিভাবে টেম্পোর সাথে ম্যাচিং করতে পারি, আজকে আমরা সেটা শিখব। তো সেই সূত্রে আমি শর্টকাটে চলে যাচ্ছি, একটা লুপ নিয়ে নিব। এই লুপটা হচ্ছে আপনার ৯০ আছে টেম্পো, ৯০-তে দেওয়া আছে টেম্পো। আর আমাদের প্রজেক্ট টেম্পো আছে হচ্ছে আপনার ১৩০। তো এখানে ৯০ সাথে ১৩০ মিলবে না। তো তারপরেও আমি সর্বপ্রথমে যেটা করব, একটু ঝুম করে নিব। ঝুম করে নেওয়ার পরে লাইনে বসিয়ে দেব এটাকে, বিটটা অ্যাকুরেট জায়গাতে বসিয়ে দেব। আমি জুম ইন জুম আউটটা কিভাবে করতেছি, শর্টকাট পদ্ধতি যারা জানেন না তারা জেনে নেবেন। সেটা হচ্ছে কন্ট্রোল চেপে আমি মাউসের যে মিডিলে যে হুইলটা থাকে, হ্যাঁ, এটাকে ঘোরাচ্ছি। এটাকে উপরে নিচে করলেই জুম ইন জুম আউট হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি, যারা জানেন না তাদের জন্য। তো যাই হোক, সর্বপ্রথম আমরা একটু শুনে নিব যে টেম্পোর সাথে বিটটা আসলে ম্যাচিং হচ্ছে কিনা। একেবারেই যাচ্ছে না, আমাদের টেম্পোটা হচ্ছে ৯০-তে আর বিটটা হচ্ছে এতে। আমি একটু ভলিউমটা কমিয়ে দিচ্ছি যেন আমাদের ক্লিক সাউন্ডটা আপনারা আরেকটু পরিষ্কারভাবে পান। আশা করি বুঝতে পারছেন যে এই টেম্পোটা মিলতেছে না। এখন আমরা হচ্ছে টেম্পোটাকে মিলানের কাজটা শুরু করব। তো খুবই শর্টকাট, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এখানে যে টাইমে রাইট বাটন ক্লিক করব আমরা। টাইমে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে হচ্ছে অটো, অটোতে ক্লিক করলাম। অটোতে ক্লিক করার পরে আমরা যাব হচ্ছে টাইপ অ্যান্ড বিপিএম, যেটা এই যে এখানে আছে। টাইপ অ্যান্ড বিপিএম এ একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পরে হচ্ছে, যেহেতু আমরা জানি যেটার বিপিএম হচ্ছে ৯০, সেই ক্ষেত্রে আমরা এখানে ৯০ লিখব। আর যারা জানেন না যে এটার বিপিএম কত, হ্যাঁ, তাদেরও ভয় পাওয়ার কিছু নাই। এরপরে হচ্ছে আমি এই এটার মধ্যেই, এই ভিডিওতেই এরপরে দেখিয়ে দেব যে এটার বিপিএম আমরা জানি না, সেটাকে কিভাবে ম্যাচিং করব আমরা। হ্যাঁ, সো এখন আমরা লিখব হচ্ছে ৯০। ৯০ লেখা শেষ। এখন হচ্ছে আমরা কিবোর্ডে ইন্টার প্রেস করব। তো তারপর আমরা যেটা করব সে পিস, পিসটাকে আমরা রিসেট করে দেব। রাইট বাটন ক্লিক, রিসেট। তো পিসটাকে রিসেট করার পরে আমাদেরকে এখানে এফএল স্টুডিও নিজে রিকমেন্ড করতেছে ই3 জেনারেট। হ্যাঁ, তো আমরা এখন ই3 জেনারেট করে নেব। ই3 জেনারেট করার পরে ছোট্ট একটা লোড নিচ্ছে। এখন আমরা একটু দেখব যে আমাদের বিপিএমটা ঠিক আছে কিনা, ম্যাচিংটা হয়েছে কিনা। আশা করি আপনারা বুঝতে পারছেন, খুবই সিম্পল একটা ব্যাপার, একেবারেই সাধারণ একটা বিষয়। যে কোনো লুপ আপনি আনবেন, আনার পরে এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে ম্যাচিং হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন আমরা দেখব আর একটা লুপ নিব, যেটা ধরে নিচ্ছে আমরা বিপিএম জানি না। আচ্ছা, এটার নিচেরটা আমি নিয়ে নিলাম, এটাকে নিলাম। তো এটাকে নেওয়ার পরে একই কাজ করব। সর্বপ্রথমে আমরা দেখব যে এটার কিকটা, বিটটা কোথা থেকে শুরু হয়েছে, তারপর ওইটাকে লাইনের সাথে একটু ফিট করে দিব। সেটা হচ্ছে দেখি আমরা বিটটা ম্যাচিং হয়েছে কিনা। দেখেন আমাদের কিন্তু বিটটা ম্যাচিং হয় নাই। এখন ওই ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু আমরা জানি না যে আমাদের এটার টেম্পো কত,
তাহলে ওই ক্ষেত্রে আগের নিয়মে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমরা অ্যাকুরেট ভাবে ফিট করতে পারবো না। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে এখান থেকে এইটাকে একটু টিক মার্ক করে নিব, শিফট। আচ্ছা, এখানে যখন আমি টিক মার্ক করলাম তখন ছোট করে নিই, ছোট করে ধরেন আমরা এই পর্যন্ত এটাকে আনলাম, এই পর্যন্ত এটাকে ফিট করে দিব। একটু জুম করব এখন আমি। আচ্ছা, একবারে দাগে বসায় দিলাম, দেখি এখন কি হয়। আচ্ছা, একটু পিচটাকে রিসেট করে দেখি। ইথি রিজেনারেট। আচ্ছা, আমাদের ম্যাচিং হয় নাই, তারপরেও এখন এটার মূলত কাজটা হচ্ছে ঠিক এইভাবেই একটু 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 করে সরায় নড়ায় আপনি একটু বুঝা বুঝা করবেন আর কি। হ্যাঁ, করলে ম্যাচিং হয়ে যাবে। দেখেন এখন কিন্তু একটু ম্যাচিং হয়েছে। এখন আমরা একটু এদিকে চেক দিব যে এখান থেকে সরানোরা হয়েছে কিনা, হওয়ার কথা না। একটু সরে গেছিল, এখন দেখি কি হয় টোটাল। আশা করি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। আর তার একটা ওয়ে যদি ব্যবহার করেন, আশা করি মানে আপনাদের আর কোনো ঝামেলা হবে না, টেম্পো ফিট করতে পারবেন। আর সবচেয়ে বড় যেটা ঝামেলা সবাই পড়ে, উম, সেটা হচ্ছে গানের সাথে ম্যাচিং করা। গানের সাথে আপনি হয়তোবা টেম্পোটাকে ম্যাচিং করছেন, কিন্তু বিটটাকে কিভাবে ম্যাচিং করবেন, আপনি কিভাবে বুঝবেন এটা কি 3 বিট নাকি 6 বিট নাকি 8 বিট? আর বাংলাতে যদি বলি তাহলে আপনি কিভাবে বুঝবেন এটা কি কারবা তাল নাকি দাদরা তাল নাকি তেওড়া তাল নাকি ত্রিতাল? আপনি কোন তাল এটা আপনি কিভাবে বুঝবেন? হুম, তো যাই হোক, নেক্সট যে ক্লাসটা আমি দিব লুফের উপরে, সেটা হচ্ছে গানের সাথে আপনি কিভাবে ম্যাচিং করবেন, কিভাবে বুঝবেন, গানের সাথে একটা লুপকে কিভাবে ফিট করবেন। প্রয়োজনে আপনি কেটে 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 আপনার ইচ্ছা মতো আপনি বসায় নিতে পারবেন, ফিট করতে পারবেন। সেটা কিভাবে করবেন নেক্সট ক্লাসে আমি খুব সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি। ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে উৎসাহ জাগায়। আপনাদের লাইক কমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ এই চ্যানেলটা অনেক দূরে এগিয়ে যাবে। আল্লাহ হাফেজ।